ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون صدق الله العظيم إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما جربنا اللهم হালকা একটু ভাই পাতলা করো উপরে এটা ওইদিকে দেখো বানাতে ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাহুম্মা ওই গুঠিগুলোতে ওয়ালা আলে সাইয়্যিদিনা मुहम्मद तमन्ना है मेरी इसी के अंदर मुझे मौत आए मदीने के अंदर मुझे मौत आए मदीने के अंदर अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला आले सल्लल्लाहु ताला अलैहि वसल्लम बिरादर मुअज्जज आशा करी आपनारा सकले अवगत आছেন যে ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার জীবনী আপনারা শুনছিলেন। আজকে তার পঞ্চম রাত্রি, আর আপনাদের এখানে আমি আসার পরে তো অবাক হয়ে গেলাম যে এই হারাক মালের দোকান খুললো না, এই মাহফিল হলো। তো যাই হোক, ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে আমি আপনাদের সম্মুখে পঞ্চম রাত্রিতে মধ্যে একটা রাত ছেড়ে তারপরে শুরু করছি যেখান থেকে ষষ্ঠ রাতের শুরু হয়। তো মধ্যে গতকালকে আপনাদের আমি শুনিয়েছিলাম হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে রওনা হয়ে গেছেন কারবালার প্রান্তরে। রাস্তায় অনেক বড় বড় ঘটনা কথা রয়েছে, সেই দিকে যেতে গেলে প্রায় 1.5 দিন লাগবে আরো। তাই ডাইরেক্ট আজকে চলে আসি 10 মুহররম ফজরের সময় আজানের দিকে আরম্ভ করব ইনশাআল্লাহ। আমি আয়াত পড়েছি, সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সে মহান রব্বুল আলামিনের দরবারে নিবেদিত, যিনি ওয়াহদাহু লা শরীক, যিনি লফজে কুন দ্বারা 18,000 মাখলুকাতকে সৃষ্টি করেছেন, সেই মহান স্রষ্টার শুকরিয়া আদায় করি। সকলে বলেন উচ্চস্বরে আমিন। बिरादर मुअज्जज अल्लाह ताला पवित्र कुराने बोले वला तक़ूलू लिमन युक़तलु फी सबीलिल्लाहि अमवात
बल अहयाउ वलाकिन ला तशउरुन। অর্থাৎ তোমরা বলিও না তাদেরকে মুর্দা যারা আল্লাহর রাস্তায় কতল হয়ে গিয়েছে, বরঞ্চ তারা জীবিত রয়েছে যা সম্পর্কে তোমাদের ধারণা নেই। তো বিরাদার মুআজ্জাজ হযরত ইমাম মুসলিম তিনার দুই সন্তান ইনারা শহীদ হয়ে গিয়েছে। এবার কারবালার প্রান্তরে ফজরের সময় হচ্ছে, 10 মুহররম আপনার বিরাদার পড়ে গিয়েছে। আর এই ফজরের সময় আজান কে দিচ্ছেন? হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা আপনার লখতে জিগর हजरत अली अकबर के आजान दीते बोला हलो। हजरत अली अकबर बाबा करबलार प्रान्तरे से আপনার খিমার কাছে 10 মুহররমে ফজরের আজান দিলে। আযান দিয়ে দেওয়ার পরে এবার আপনার নামাজ পড়ানো হলো। ইমাম আলী মাকাম হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সঙ্গীদেরকে একত্রিত করে বলতে শুরু করলেন, ও আমার সঙ্গীরা, আমার সাথে তোমরা অনেক থেকেছো, অনেক সাথ দিয়েছো। শেষবারের মতো আমি তোমাদেরকে বলি, আজ যেভাবে তোমরা আমার সাথ দিয়েছো, আমি তোমাদের ইয়ে সাথ দেওয়া বা তোমাদের ইয়ে সাহারা দেওয়া আমি ভুলবো না। তবে একটা কথা বলি, তোমরা চলে যাও মদিনা। তারা বলতে আছে, হুজুর এটা কেমন কথা আপনি বলছেন? আপনার জন্য আমরা হুজুর জান দিতে রাজি আছি, আমরা আপনার জন্য কুরবান হতে রাজি আছি। ইমাম হোসেন বলতে আছেন, তোমাদের কথা শুনে আমি তোমাদের জন্য আমি এটা সুপারিশ করব আমার নানা মুস্তাফার কাছে। কাল কিয়ামতের ময়দানে তোমাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো। আমি চাই না যে তোমরা কারবালাতে আমার জন্য শহীদ হও। এজন্য তোমরা কারবালাতে শহীদ হতে গেলে তোমাদের ফ্যামিলিতে তোমার স্ত্রীরা বিয়ে হয়ে যাবে। আমি চাই না তোমাদের ছেলে মেয়েরা তোমাদের জন্য যেন ইয়াতিম হয়ে যায়। আমি চাই তোমরা চলে যাও, আমি একা রয়েছি, আমি যাব কারবালাতে, আমাকে তারা শহীদ করার জন্য এসেছে। হযরত হোসেন সঙ্গীদেরকে বুঝিয়ে বলছেন, দেখো তোমরা কারবালা থেকে মদিনা চলে যাও। আমি জানি তোমরা যেভাবে আমার সাথ দিয়েছো, আমার সাথে থেকেছো, আমি তার জন্য তোমাদেরকে আমি অনেক দোয়া করছি। নবী মুস্তাফার কাছ থেকে শাফাআত করাবো এবং হাউজে কাউসারে পানি পান করাবো। তারা বলতে আছে, হুজুর আমরা কোন রকম করে এটা মানতে পারি না। এজন্য যেমন আপনি এসেছেন হুজুর কারবালাতে, আপনি ইসলামের জন্য নিজেকে কুরবান করিয়ে দিবেন হুজুর। আমরা তো নবী মুস্তাফার কালেমা পড়নেওয়ালা, যেই কালেমা পড়ে আজকে আমরা মুসলমান হয়েছি, যে কালেমার বাদৌলতে আজকে 5 ওয়াক্ত নামাজ পেয়েছি, যে কালেমার বাদৌলতে রমজানের রোজা পেয়েছি, যে কালেমার বাদৌলতে আজকে হজ পেয়েছি হুজুর, সে কালেমা নবী মুস্তাফার আমরা পড়েছি। নবীর দ্বীনকে বাঁচানোর জন্য আমরা কারবালাতে শহীদ হতে রাজি। হুজুর জান যাবে, জান যাও, ঈমান যেন আমাদের না যায়। হুজুর আমরা ওই ইয়াজিদ, যে ইয়াজিদ শরাবীর হাতে, আমরা জানির হাতে, দুশমনে ইসলামের হাতে বাইত হব না। হুজুর আমরা
ওই সারাবি ইয়াজিদের হাতে আমরা বাইত হব না হুজুর, আমরা কারবালাতে আমরা শহীদ হতে এসেছি। জোরে বলো। এত রকম করে বলে দেওয়ার পরেও তারা কিন্তু এবার কারবালাতে আপনার থাকবে, ইমাম হোসেনের পাশে তারা আছে। এবার ইয়াজিদের আপনার বাবা সৈন্যবাহিনীরা ইবনে জিয়াদের, এবার ইবনে জিয়াদের লস্কর এখানে উপস্থিত। ওমর সাদ এবারে আওয়াজ করে বলছে, ও হোসেন তুমি কেন তোমার খিমা থেকে বের হচ্ছ না হোসেন? তুমি কি এটা ভাবছো আমি ইয়াজিদের বাইত গ্রহণ করব? যেমন কথা বলা ইমাম হোসেন সঙ্গে সঙ্গে বাবা আপনার খিমা থেকে বেরিয়ে তরবারি নিয়ে বেরিয়ে গেলেন, কারবালার মাঠে গেলেন। চারদিকে আপনার সৈন্যবাহিনী 22,000 লস্কর একদিকে দাঁড় হয়ে আছে। ইমাম হোসেন তাদের কাছে গিয়ে তাকরীর করতে লাগলেন, তাদেরকে খেতাব করে বুঝাতে লাগলেন। ইমাম হোসেন বলতে লাগলেন, তুমি কাকে বাইতের কথা বলছো, কাকে বাইত গ্রহণ করার কথা বলছো? শুনো শুনো, আমি হচ্ছি ওই হোসেন, আমি হলাম নবী মুস্তাফার নামাসা, আমি হলাম শেরে খোদা লাগতে জিগার, আমি হলাম মা ফাতেমার কলেজার টুকরা, আমার নাম হচ্ছে হোসেন। সুবহানাল্লাহ। যে হাত নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে এ হাত জ্বলে গেছে, যে হাতে আলীর হাত লেগেছে, যে হাতে ভাই হাসানের হাত লেগেছে, এ পাক হাত কোনো না পাক হাতে লাগতে পারে না। তোমরা কেমন বলো রে? আজকে কুফাবাসীরা তোমরা আমাকে মদিনা থেকে তোমরা আমাকে চিঠির উপরে চিঠি দিয়ে মক্কা থেকে তোমরা ডেকেছ, আর ডাকার পরে তোমরা ধোঁকাবাজি করছো। আমি আসিনি, তোমরা আমাকে ডেকেছো, কিন্তু ডাকার পরে এই জায়গাতে তোমরা আজকে আমাদের দুশমন সেজে গেছো। আচ্ছা বলো, আমি কেন তোমাদের কাছে এসেছি বলো? আমি তোমাদেরকে একটা কথা বলে শোনো, আজ যে তোমরা ওই ইয়াজিদের ওই দৌলতের জন্য, ইয়াজিদের দৌলত পাওয়ার জন্য, লোভ লালসার জন্য তোমরা আহলে বাইতকে শহীদ করার জন্য চলে এসেছো, কিন্তু একটা কথা বলে শোনো, এখনো সময় আছে। গাফলতের তোমরা চোখ উঠিয়ে নাও, গাফলতের নিদ থেকে জেগে যাও। তোমরা একবার ভেবে তো দেখো, যে নবীর কালমা তোমরা পড়েছো, আজকে তার নামাজকে শহীদ করার জন্য এসেছো। এমন কথা ইমাম হোসেন বলতে আছে বাবা। আর ওই ইয়াজিদের লস্করের মধ্যে সবাই চুপ হয়ে গিয়েছে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কারবালার ময়দানে বাবা তাদেরকে বলছে, এতে সময় দেখতে পাই ওমর সাদ বলতে আছে, ও হোসেন আমরা তোমার বক্তব্য শুনবো না। এবার ইমাম হোসেন বাবা বলতে আছে, আর হুর ইমাম হোসেনের দিকে বাবা বারবার দেখতে আছে। একবার নয় রে মা, আবার চোখ উঠিয়ে দেখলেন, আবার চোখ নিচে নামিয়ে এনেছেন, আবার চোখ উঠিয়ে ইমাম হোসেনের দিকে দেখছে। যেমন বাবা কয়েকবার দেখার পর ইমাম হোসেনকে বাবা হুর দেখতে আছে। এবার হুরের দেখার পর সীমার তখন হুরকে বলবে আছে, ওরে হুর তুমি বারবার হোসেনের দিকে কেন দেখছো? হুর বলতে আছে, আমি এর জন্য দেখছি রে জালিম, যে হুর
আজকে তোমাদের কাছে ভেবেছিল যে তোমরা হয়তো তাদেরকে তোমরা হয়তো কিছু রহম করবে, কিন্তু তোমরা তো একেবারে জালিম হয়ে গিয়েছো। হুর তখন সঙ্গে সঙ্গে বাবা ইয়াজিদের কাফলা থেকে ইমাম হোসেনের কাছে কদমে এসে পড়ে গেল। এসে বলতে আছে, হুজুর আমি আপনার কাছে ক্ষমা চাই হুজুর, আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি এটা ভুল করেছি হুজুর, আমি আপনাকে এ জায়গায় নিয়ে এসেছি। যেমন বলে বাবা তখন বাবা এবার ইমাম হোসেন বলতে আছে, ওরে হুর বল। ইমাম হোসেন হুরকে বলছে কি হয়েছে বলো। হুর বলতে আছে, রে মা হুজুর আমি বুঝতে পারিনি যে এরা এত গাদ্দার হবে, এত এরা আহলে বাইতের দুশমন হবে যে আপনাকে শহীদ পর্যন্ত করবে। হুজুর আমি বুঝতে পারিনি যে তারা তাদের নওবত আপনাকে শহীদ করতে পর্যন্ত আসবে। এ কথা বলতে আছেন বাবা। হুর বলছে, হুজুর আমি সহ্য না করতে পেরে আমি আপনার সাথে আমি নামাক হারামি করতে পারবো না, আপনাকে হুজুর আমি দুঃখ দিতে পারবো না, আপনাকে হুজুর আমি কষ্ট দিতে পারবো না। এই বলে হুর তখন কদমে পড়ে গেল। যেমন পড়ে যাওয়া, হুর তখন বলতে আছে, হুজুর আপনি আমাকে ক্ষমা করে দেন হুজুর, আর আপনি আমাকে মাফ করে দেন। ইমাম হোসেন বলতে আছে, ওরে হুর তোমার নাম ছিল হুর, আর আজ থেকে আমি দোয়া করছি তোমার নাম হয়ে গেল হুর, তুমি জাহান্নাম থেকে আজাদ হো। সুবহানাল্লাহ সুবহান। তোমার নাম হুর ছিল, আজকে আমি তোমাকে হুর তোমাকে আজাদ করে দিলাম, জাহান্নাম থেকেও তুমি আজাদ, তুমি কবরে আযাব থেকে আজাদ। এই রকম করে হযরত ইমাম হোসেন হুরকে বলে দিলেন। হুর বাবা খুশি হয়ে গেল। যেমন মাশাআল্লাহ একটু দয়া করে মা বোন একটু ক্যাম করে একটু শুধু এগিয়ে যাবেন, আর যে সমস্ত মা বোনেরা এমনি দাঁড়িয়ে আছেন একটু দয়া করে আগে চলে আসবেন। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। ভোরিয়া বিশ্ব ভুবনে দেখিলাম আপন নয়নে, যাচ্ছে আসমান জমিনে সবই তো তোমার অধীনে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা নবিয়াল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরুম মিন নূরিল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া শাফিয়ানা ইয়া মান জাযা। আল্লাহুম্মা সাইয়্যিদ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। এবার বাবা আপনার মা বোনেরা বাবা যা ভাইরা রে, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে কথা বলতে আছে, আর এদিকে বাবা ইয়াজিদের দল ইবনে জিয়াদের দল ওমর সাদ অর্ডার করে দিয়ে বাবা ইমাম হোসেনের দিকে সর্বপ্রথম তীর চালিয়ে দিলেন।
এই উমর সাদ ছিল কে? যে ছিল সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। কিতাবের মধ্যে বলা হয়েছে যে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি ছিলেন নবী মুস্তাফার সাহাবী। জঙ্গে উহুদে ইসলামের জন্য সর্বপ্রথমে মুশরিকদের দিকে আপনার তীর চালিয়েছিলেন, আর তার ছেলে আজকে ইসলামের দিকে বাতিলের দিক থেকে তীর চালাচ্ছে। সে গর্ব করে বলতে আছে, ও আমার সৈন্য বাহিনীরা শোনো, আজকে আমি ইমাম হোসেনের দিকে সর্বপ্রথমে আমি তীর চালালাম। এই তীর চালানে ওয়ালা রাব্বা জঙ্গে উহুদে বাবা সর্বপ্রথমে জঙ্গে বদরে সর্বপ্রথমে আপনার তীর চালিয়েছিল, কিন্তু তারই বাবা ছেলে আজকে ইসলামের খেলাফে তীর চালিয়েছে। এই জন্য কোন শায়ের বলেছে, জান্নাতি বাপ কা জাহান্নামী বেটা। আল্লাহু আকবার। এবার যেমন তীর চলে আসা বাবা, এবার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কদম মোবারক ধরে নিলেন বাবা। হুর বলতে আছেন, হুজুর আপনি আমাকে ইজাজত দেন, আমি তাদের সঙ্গে জিহাদ করি, যুদ্ধ করি। ইমাম হোসেন বলতে আছে, হুররে আমি তোমাকে কেমন করে ইজাজত দেব বলো? আমি চাই না যে তোমার কোনো কষ্ট হোক, তোমার কোনো খুন খারাপ হোক, আমার জন্য তোমাকে কোনো কষ্ট করতে হবে না। হুর বলতে আছে, হুজুর আমি আপনার কদমে চোপ, আমি আপনার পায়ে ধরি, হুজুর জোড়ো হাত করে বলি আমাকে এই জায়গাতে ইসলামের জন্য শহীদ হওয়ার আপনি ইজাজত দেন। হযরতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বলতে আছে, হুর তুমি সত্যি সত্যি যদি এতটা কাকুতি মিনতি করতে আছো, তবে যাও হুর আমি তোমার জন্য দোয়া করতে আছি, আল্লাহ তাআলা তোমাকে জাহান্নাম থেকে আজাদ করে দাও। এদিকে হুর বাবা আপনার খুশিতে আনন্দিত হয়ে ইমাম হোসেনের কাছ থেকে, রে মা এবার বাবা আপনার চলে গেলেন ওই কারবালার প্রান্তরে ইবনে জিয়াদের দলদের সামনে। ওই সামনে গিয়ে দাঁড় হয়ে গেল। হুর এবার তাদেরকে বলতে শুরু করলো, ও ইবনে জিয়াদের ছেলেরা শোনো, তোমরা আজকে যাকে শহীদ করার জন্য এসেছো সে কে তোমরা জানো না? তা সম্পর্কে তোমরা নিশ্চয়ই জানো। সে হলো উনি যিনি হলেন নবী মুস্তাফার নামাসা, যার কালমা তোমরা পড়েছো। আজকে তারি নাতিকে তার নামাসাকে কারবালায় শহীদ করার জন্য এসেছো। যেমন বলতে আছে বাবা, এবার হুর বলতে আছে, বলো বলো তোমরা কিয়ামতের ময়দানে নবী মুস্তাফাকে মুখ কেমন করে দেখাবে? তোমরা বলো তোমরা কেমন করে নবী মুস্তাফার সামনে দাঁড় হবে? এবার এইভাবে বলতে আছে বাবা। এবার উমর সাদ বলতে আছে, ও হুর আমরা তোমার কোনো কথা শুনবো না। এবার যেমন বলতে আছে বাবা, এবার হযরত হুরের দিকে একটি তীর আপনার চালিয়ে দেওয়া হলো, আর সেই তীরখানা হুরের বাবা কানের কাছ থেকে পার হয়ে গেল। এবার হুর আপনার তরবারি বের করলো, বের করার পরে উমর সাদ বাবা পাঠিয়ে দিল সালিমকে। সালিম চলে আসলো। সুবহানাল্লাহ, সেলিম সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে हैदरी। সেলিম से या खजात कर दाता। सुबहानअल्लाह।
সুবহানাল্লাহ। পবিত্র সভাতে 1000 টাকা ইমাম হাসান হোসেনের মহব্বতে পবিত্র জায়গাতে দিয়েছি। যখন উনি দিলেন তো একটা জিনিসে বাবা হয় না, সব সময় জোড়া জিনিসের প্রয়োজন। হ্যাঁ, তো বাবা এই পবিত্র সভায় ওই ভাই যখন দিয়ে গেলেন স্বেচ্ছায়, আমি একটা আশিক হোসেনকে বলবো 1000 টাকা চান বাপ। সুবহানাল্লাহ। যখন একজন দিয়ে গেছে, একটা ইমাম হোসেনের দিওয়ানা হাত তুলে বলবে মাওলানা 1000 টাকা আমি দিলাম, ইনশাআল্লাহ তার জন্য দোয়া করব বাবা। একটু একজন নবীর মহব্বতে, নামাজের মহব্বতে একজন ব্যক্তি বাবা হাত তুলে বলবেন ওনার সঙ্গী হওয়ার জন্য। জনাব সালিম উনি দিয়েছেন 1000। সালিম সাহেবের সঙ্গী হওয়ার কোন কেউ সঙ্গী হবে না? সুবহানাল্লাহ। একজন ব্যক্তি হাত তুলুন বাপ, আজকে না হলে কাল দিবে। একটা কলম এত বড় মাহফিলে আপনাদেরকে বলেছি বাপ, পবিত্র সভায়। সুবহানাল্লাহ। আছেন বাপ? ইনশাআল্লাহ পারবেন, দিবেন। মন দিয়ে আগে ওয়াজ শুনুন। এবার উমর সাদ বলতে লাগলো, আছো কেউ যাও, হুরকে গিয়ে কাতাল করে দাও। এবার হুরের মোকাবেলা করার জন্য সালিম বাবা আপনার চলে আসছে, যেমন আসবে এবার সালিম বাবা হুরের মোকাবেলা করার জন্য চলে এসেছে। কিন্তু বাবা হুরের এই ওই হুর না যেটা ইয়াজিদের পক্ষ থেকে, ইবনে জিয়াদের পক্ষ থেকে ছিল, এখন বাবা ইমাম হোসেনের গোলাম হয়ে গেছে রে মা। এবার সালিম যেমন আসবে হুরের কাছে, হুর বাবা একটি তরবারি উঠে আঘাত করেছে, সালিমকে আঘাত লেগে পড়ে গেল। এবার হুর বাবা ওই সালিমকে আপনার এমন জোরে একটি তরবারি চালালো, তার স্যার বাবা আপনার জিসিম থেকে জুদা করে দিল। সালিমের হুর মস্তকখানাকে জিসিম থেকে জুদা করে দিল। এবার যেমন বাবা ওই ইবনে জিয়াদের দলেরা আরো চমকে গেল, ডর খেয়ে গেল। এ হুরের বোধহয় মোকাবেলা করার মতো কেউ নাই। হুর বারবার বলছে, আছো গো কেউ আসো আমার সঙ্গে জিহাদ করার জন্য। এজন্যই বলে দিই কথা, আজকে আমি যে হুরের জায়গায় দাঁড় হয়ে আছি, আমি এ হুর হলাম, আমি নবী মুস্তাফার গোলাম, আমি হলাম আলীর গোলাম, আমি হলাম ইমাম হোসেনের গোলাম। আর ওরে উমর সাদ, তুমি হচ্ছ ইয়াজিদের গোলাম, তুমি হচ্ছ ইবনে জিয়াদের গোলাম। এবার বাবা কেউ আসে না, হুর বাবা শহীদ হওয়ার জজবাতে এবার আপনার বাবা ওই ইবনে জিয়াদের কাফেলার সৈন্য বাহিনীর দিকে চলে গেল। চলে গিয়ে বাবা ভিতরে চলে গিয়েছে, তরবারি চালিয়ে যায় আর এমন ভাবে তাদেরকে ওই বাবা বাতিল ফিরকাদেরকে কতল করে যায়, কতল করে যায় বাবা। এ মুহূর্তে দেখতে আছে উমর সাদ বলতে আছে, ও কাফেলার রোকেলা বলো जनाब रियाजुद्दीन 500 টাকা। नारे तकबीर, नारे रिसालत, नारे हैदरी। जनाब रियाजुद्दीन साहेब 500 টাকা। सुबहानाल्लाह। बिरादर मुअज्जज, আজকে আমি জানি আপনারা স্বেচ্ছায় ইমাম হোসেনের মহব্বতে দিবেন, আর বিরাদরের সামনে যখন হুর শহীদ হবে, হুরকে আপনার হুরের মহব্বতে দিবেন, ইনশাআল্লাহ কবুল হবে। এবার কি বলছেন জওয়ান বাবা? হুর চলে গিয়েছে ইবনে জিয়াদের আপনার কাফলার মধ্যে গিয়ে, এবার আপনার তরবারি চালাতে আছে, দেখতে আছে হুরকে থামার মতো কেউ না। এবার উমর সাদ বলল, ও কাফেলারা,
আচ্ছা যাই হোক বাবা, এক ছোট বাচ্চা চোখে দেখতে পায় না, বলছে আল্লাহ যেন তাকে রোশনি আতা করে, জোরে বলুন আমিন। এবার যেমন হুর কে বাবা যেও কেউ বাবা কন্ট্রোল করতে পারে না। এবার উমর সাদ বলতে আছে, ওরে সিপাহীরা বলো বলো, তোমরা এই আইজিদের বেতন নিয়ে, তোমরা টাকা নিয়ে, তার ধন দৌলত নিয়ে তোমরা নামাক হারামি করছো, যাও হুরের উপরে তোমরা একসঙ্গে ঝাঁপিয়ে পড়ো। তারা বাবা একজন নয়, তারা সৈন্য বাহিনীরা তীর চালাতে লাগলো। এবার তীর চালাতে চালাতে বাবা এবার হুরের আপনার ঘোড়ার ছাঁচে গিয়েছে, তীর লেগে গেল। যেমন তীর লেগে যাওয়া, হুরের ঘোড়া বাবা পড়ে গেল। এবার হুরের উপরে তীর বর্ষণ করতে লাগলো। হুরের সিনাতে আপনার তীরে যেন লেগে যায় আর হুর নিচে পড়ে যায়। যেমন নিচে পড়ে যাওয়া, হুরে বাবা আপনার গর্দানে তরবারি চালিয়ে দেওয়া হলো। পড় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুর কে বাবা কারবালার প্রান্তরে